প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর বাংলা ১০ পৃষ্ঠায় যে তোমাদের কিছু ছকের কাজ দিয়েছে, আজকে আমি তোমাদের সেটাই সমাধান করাবো। তো চলো যাই, শুরু করা যাক। তো এখানে তোমাদের বলেছিল যে পড়ে কি বুঝলাম দিয়ে তোমাদের কিছু ছক দিয়েছে যে সোমা আপা ক্লাসে কোন বিষয় নিয়ে কথা বলছিলেন। তো দেখতে পাচ্ছ এখানে শূন্যস্থান দেওয়া রয়েছে, তো আমরা এর সমাধানটা করে দিয়েছি। তো দেখতে পাচ্ছ যে সোমা আপা ক্লাসে নোটিশ বোর্ডে দেওয়া নোটিশ নিয়ে কথা বলছিলেন, যেখানে লেখা ছিল সামনের সপ্তাহে স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এরপরে দেখেছো যে সোহেল কেন পলাশের কথায় বিরক্ত হয়েছিল। এরপর দেখতে পাচ্ছ তোমাদের শূন্যস্থানটি এবং উত্তরটি দেওয়া রয়েছে, যেখানে তোমরা সুন্দর করে উত্তরগুলো বসিয়ে দিবে। যে উত্তর হচ্ছে ক্রিকেট খেলার দল গঠনের সময় পলাশ বারবার সোহেলকে অন্য প্রসঙ্গে প্রশ্ন করছিল, যেমন সোহেল গতদিন স্কুলে আসেনি কেন, তার বড় মামা বিদেশ থেকে এসেছেন কি না ইত্যাদি। এই প্রসঙ্গে কথার জন্য সোহেল তার কাজে মনোযোগ দিতে পারছিল না, তাই পলাশের এরকম অপ্রাসঙ্গিক কথার জন্য সোহেল বিরক্ত হয়েছিল। পলাশ যা জানতে চেয়েছিল পলাশ যা জানতে চাচ্ছিল তা আর কোন উপায়ে সে জানতে পারত। তো দেখতে পাচ্ছ এখানে তোমাদের শূন্যস্থানটা দেওয়া রয়েছে, এখানে উত্তরগুলো দেওয়া রয়েছে, তোমরা সুন্দর করে তুলে নাও। তার আগে তোমাদের একটা কথা বলে রাখি, আমরা কিন্তু ক্লাস 1 থেকে শুরু করে ক্লাস 10 পর্যন্ত সকল শ্রেণীর সকল সাবজেক্টগুলো কিন্তু আমরা করে আসছি। তোমরা চাইলে কিন্তু সেগুলো দেখে আসতে পারো, এবং এরকম নিত্য নতুন সকল ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজই আমাদের সদস্য হয়ে যাও। দেখতে পাচ্ছ তোমাদের সবগুলো সুন্দর করে সমাধান করা রয়েছে, আমরা প্রতিনিয়ত তোমাদের জন্য এরকম ভিডিও উপহার দিচ্ছি। তো তোমাদের একটা কথা বলে রাখি, তোমরা যখন আমাদের ভিডিওগুলো দেখবে তখন তোমাদের যদি সে ভিডিওগুলো ভালো লাগে তাহলে সেক্ষেত্রে তোমরা একটি লাইক করবে, কারণ লাইক যদি করো তখন আমাদের ভালো লাগে অনেক, যে একটি ভিডিও আমার কোনো ছাত্রছাত্রীর ভালো লেগেছে, তাহলে আমাদের মনটা অনেক বড় হয়ে যায়। এবং এরকম ভিডিওগুলো যখন তোমরা সবার আগে পেতে চাইবে তখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, কারণ সাবস্ক্রাইব যদি না করো তাহলে তুমি সবার আগে সেই ভিডিওগুলো পাবে না। তো দেখতে পাচ্ছ সবগুলো সমাধান সুন্দর করে করা রয়েছে, তোমরা জাস্ট সুন্দর করে তোমাদের প্রয়োজন অনুযায়ী তোমরা লিখে নাও। এরপর দেখতে পাচ্ছি যে পলাশ ক্রিকেট দলের গঠনের ব্যাপারে সোহেলের সাথে কথা বলতে পারতো, তাহলে তা প্রাসঙ্গিক হতো, যেমন বন্ধুদের মধ্যে কারা কারা ক্রিকেট, সব কিছু লেখা রয়েছে, তোমরা সুন্দর করে তুলে নাও। এরপর দেখতে পাচ্ছ যে লাস্টের যে প্রশ্ন সেটা হচ্ছে প্রসঙ্গের মধ্য থেকে যোগাযোগের ক্ষেত্রে কোন কোন দিক বিবেচনায় রাখতে হয় বলে তুমি মনে করো। এরপর দেখতে পাচ্ছ শূন্যস্থানটা দেওয়া রয়েছে, এরপরে কিন্তু আসলে আমাদের কাঙ্ক্ষিত উত্তরটা কিন্তু দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছ প্রসঙ্গের মধ্য থেকে যোগাযোগের ক্ষেত্রে কিছু দিক বিবেচনা রাখতে হয়, যেমন নির্দিষ্ট কোনো বিষয় বা ঘটনা আলোচনার মূল বিষয়বস্তু তা প্রথমে বুঝতে পারা। দেখতে পাচ্ছ এভাবে করে সব কিছু দেওয়া রয়েছে, তোমরা সুন্দর করে তুলে নাও যাতে কোনো কিছু ছুটে না যায়। তো এই ছিল আজকের মতো, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।